আমরা 1,00,000 টাকা ইনকাম করিনি, আমরা সরকারকে ট্যাক্স দিইনি, তবু কেন রিজেক্ট দেখাচ্ছে? ভাগ্য কপাল ঢুকতে দিচ্ছে না। আমরা হের ফের কিছু বুঝিনি তো রিজেক্ট দেখাচ্ছে। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। করিমপুর 1 নম্বর ব্লকে রয়েছে অন্নপূর্ণা ভান্ডারে যাদের পেন্ডিং ছিল আজকে রিজেক্ট হয় মহিলারা হেনস্থার শিকার হয়েছে বলে তারা অভিযোগ করছে। আজ কি জন্য এসেছিলেন? আমি করিমপুর থেকে এসেছি। আমি স্বামী ছেলেও নেই। আমি মনে করছি দুর্ভাগ্য কপাল। ব্যাংকে গেলাম, ব্যাংকে বললো বিডিওতে যান, না হলে পঞ্চায়েতে যান, গিয়ে এটা সমাধান করতে হবে। আমাদের ব্যাংকের কোনো সমাধান সব ঠিক করা, তাহলে পরে আপনারা যদি যাতে না ঘুরেন সেটা করতে হবে, তাই বললো ব্যাংকের থেকে। বোমারাও তো পাইনি, পাশেও পাইনি, তাহলে তাদের সঙ্গে কালকে গিয়েছিলাম বিজেপির ওই নেতাদের কাছে। তখন উঠে বলল যে এরকম ঠিক করছে, আমরা লিখে নিচ্ছি। দেখা যাচ্ছে বোমার মধ্যে আমার সেই তথ্যগুলো লিখে নিয়েছিল, তবুও আমি এখনো এইরকমই আছি। এই পর্যন্ত আমার ঠাই এখনো হতে পারিনি, টাকাটা না পাওয়া। তালা দিয়ে থুইছে, দিছে না, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। কতক্ষণ হলো আপনাদের আসা? আমাদের 2 ঘন্টা পার হয়ে গেল। অফিস থেকে বলছে যে আজকে আমরা খুলবো না, কাগজ মাগজ সব নিয়ে ওরা কাজ করছে। তো বলছে যে তোমরা ঘুরে যাও, এইছে এটি ওদিকে 2টি তালা মারা আছে রিজেক্ট। আমাদের আমরা হের ফের কিছু বুঝিনি, সেই মোটা খাই মোটা বুঝি, আমি এসব কিচ্ছু বুঝিনি। সেদিনে জায়ের সঙ্গে ছেলের সঙ্গে আমাদের তো রিজেক্ট দেখাচ্ছে। আমরা এসআইআর এর নাম্বার যাইনি, আমাদের ডিবিডি লিংক ঠিক আছে, আমরা 1,00,000 টাকা ইনকাম করিনি, আমরা সরকারকে ট্যাক্স দিইনি, তবু কেন রিজেক্ট দেখাচ্ছে? ও যারা না পাওয়ার তারা পাবে, আর আমরা পাবো না। না পেন্ডিং থেকে আজকে রিজেক্ট দেখাচ্ছে। হ্যাঁ, আজকে রিজেক্ট দেখাচ্ছে। অফিস বন্ধ। না পাইনি, একবারও পাইনি। আরেকবার পেয়েছে, এবার পাইনি। আমরা পাইনি, আরেকবার পেয়েছে, এবার পাইনি। আপনি আরেকবার পেয়েছেন? হ্যাঁ। এবার পাননি? রিজেক্ট। আরেকবার পাওয়ার পরে রিজেক্ট? হ্যাঁ। টাকা পাওয়ার পরে? আমরা পাইনি। মানে যোগ্যতা থাকার সঙ্গে আমাদের তো না পাওয়ার কোনো যোগ্যতাই নেই, তবু আমরা রিজেক্ট। কারণটা জানতে চাই। গরিব যোগ্য বলি তো এসছি, আমরা তো পারছি না, স্বামী নাই, ছেলে নাই, তাহলে আমাদের চলাবে কে? আমরা সরকারের জন্য আশায় বসে থাকি, তার বাবা দিবে বলি, তাহলে আমরা কোথায় যাব? এত হাঁটাহাঁটি, আমরা টাকা খরচ করে আসি। আমি ডায়াবেটিসের পেশেন্ট, আমার টাকাটা অবশ্যই পাওয়ার দরকার ছিল। আমরা টাকা পাইনি খো। হ্যাঁ, পেন্ডিং ছিল। আমরা ফর্ম জমা দিতেইছি, আমরা একবারও টাকা পাইনি। খো পাইনি আমরা, কিন্তু টাকা ঢোকাইনি। তাই বলছে আজ ফার্স্ট স্যাটারডে, কেন অফিস বন্ধ? কেন তালা দেওয়া? হিসাব মতো সরকারি খাতায় সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে বন্ধ থাকা উচিত। আজ ফার্স্ট স্যাটারডে, কেন বন্ধ থাকবে? কিছু লোকে ঢুকছে, কিছু লোকে ঢুকছে না, এটার কারণটা আমরা জানতে চাই। যারা যোগ্য পাওয়ার মতো তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করেছেন, কিন্তু তাছাড়া কিছু হচ্ছে না, এটা তো আমরা জানবো। কেন বাধা হবে? আমার বাধা হওয়ার দরকার নেই, আমরা পাই যাতে সেটা করুক। আমাদের টাকা ঢেকিছে আমার প্রশ্ন, আমাদের সঠিক কাজগুলো করুক, সঠিক তথ্য দিয়েছি আমরা, কিছু আমরা ডুপ্লিকেট দিইনি কিছু। আমরা যোগ্য, আমরা যোগ্যর জায়গায় কেন অযোগ্য হব? হয়রানি ছাড়া আর কিছুই না। অযোগ্য যারা তারাই পাচ্ছে, আর আমরা পাচ্ছি না, আমরা যোগ্য হয়েও পাচ্ছি না। কর্মক্ষেত্রে চাকরি করে কিংবা হয়তো কার মাসে 1,00,000 টাকা আয়, তারা পাবে না, কিন্তু আমরা কেন পাবো না? যারা যোগ্য তাদের অবশ্যই সবাইকে যেন দেওয়া হয়, এটাই আমাদের দাবি। নিম্ন পরিবার থেকে তারা যোগ্যতম রয়েছে, তারপরে তারা পাচ্ছে না। তারা দাবি জানাচ্ছে যেন তাদের খুব দ্রুত সমাধান হয়ে ওঠে। ধন্যবাদ।